অনেকগুলো প্রশ্ন। এরকম বর্ষা উত্তরবঙ্গে, বৃষ্টি থামার নাম নেই, সবকিছু যখন ভেজা, তারই মাঝে এই ভয়াবহ আগুন, ব্যাপারটা ঠিক মেলানো যাচ্ছে না, শুধু নয় হজমও হচ্ছে না। হলং বাংলো পুড়ে যাওয়ার নেপথ্যে কি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে? অন্তর্ঘাত না জাস্ট অ্যানাদার অ্যাক্সিডেন্ট, একটা শুধুমাত্র আগুনে ধূলিসাৎ হয়ে যাওয়া একটা গর্বের ট্যুরিস্ট ডেস্টিনেশন? আজ তার জবাব বাংলার মানুষ চায়। হলং বাংলোতে এই আগুনটা অনেকগুলো সন্দেহের জন্ম দিচ্ছে, অনেকগুলো সন্দেহ, অনেকগুলো প্রশ্ন। এসি থেকে শর্ট সার্কিট সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিল, ভস্মীভূত করে দিল এই বন বাংলোকে। বুদ্ধদেব গুহর বহু লেখায় আপনি পড়েছি, ফিরে ফিরে এসেছে এই উত্তরবঙ্গের হলং বাংলোর কথা, উত্তরবঙ্গের এই বাংলোর কথা বুদ্ধদেব গুহ বারবার লিখেছেন। উত্তরবঙ্গের অহংকার, বহু ইতিহাসের সাক্ষী এই অপূর্ব বাংলো বাড়ি। প্রথমত এই চত্বরে প্রবল বৃষ্টি হচ্ছে কেন? ফেলুদা, ব্যোমকেশ বক্সী, মিতিন মাসকে দরকার নেই, আপনি এই প্রশ্নগুলো তুলতে পারবো। প্রবল বৃষ্টি হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োগ না করলেও চলছে, কোনো পর্যটক ছিল না। কাজেই বাংলো বাড়ির যে ভিআইপি রুমগুলো রয়েছে তার অন্দরে বিদ্যুতের ব্যবহারের কোনো প্রশ্ন ছিল না। স্টাফ মেম্বার যারা, তাদের জন্য আলাদা জায়গা সংরক্ষিত থাকে মূল বাংলোর থেকে, যার কোনো সংযোগ নেই। তারপরেও কি করে হলো? কয়েকদিন আগে মন্ত্রী ফিরহাদ হাকিম একটি মিটিং করেছেন, সেই মিটিংয়ে কি এমন কথা হলো? ফিরহাদ হাকিম থেকেছিলেন হলং বাংলোতে। জ্যোতি বসু থেকে, মমতা ব্যানার্জি থেকে, ফিরহাদ হাকিম বা বিধায়ক নেতা, এদের মতন হাই প্রোফাইল মুখ্যমন্ত্রী থেকে এতজন মন্ত্রীর অবসরকালীন নিবাস, অথচ এত ঠুনকো তার অগ্নি নির্বাপন ব্যবস্থা, এত ঠুনকো তার সুরক্ষা। আমরা রেলের সুরক্ষা নিয়ে বলি, এই বাংলো বাড়ির সুরক্ষা, ভিভিআইপি রুম সব। আপনি বিশ্বাস করুন, আপনি 3 মাস 4 মাস 5 মাস ধরে চেষ্টা করলেও এই বুকিংটা সহজে পেতাম না। কারণ দেখানো হতো ভিআইপি বুকিং আছে, গিয়ে যদি আপনি রিজার্ভ করতে চান আপনাকে সাধারণত এন্টারটেন করা হতো না, বলা হতো বড় ভিভিআইপিদের বুকিং রয়েছে। সেই ভিভিআইপিদের রিসর্ট এত সুরক্ষাহীন যে আধ ঘন্টার মধ্যে আগুন লেগে, যে কোনো সময় ভিআইপি থাকাকালীনও আগুন লেগে যেতে পারতো, আগুন লেগে গোটা বাড়িটা, গোটা বাংলোটা ধূলিসাৎ হয়ে গেল। না ডাল মে কুছ কালা হয়, এবং তারই জবাব বাংলার মানুষ চায়। ইচ্ছে করে কি জ্বালিয়ে দেওয়া হলো এই হলং বাংলো? এবার বেসরকারি জঙ্গল সাফারি রিসোর্ট কি এবার হবে? নতুন টেন্ডার, নতুন লোক। কোর ফরেস্ট এরিয়াতে উঠবে 7 মহলা, ছাদে সুইমিং পুল হবে, ভাসতে পানীয় খেতে আমরা বাঘ, ভাল্লুক, গন্ডার দেখবো, হরিণের জল খাওয়া দেখবো, নিজেদের জলের তলায় সাঁতার দেখবো নতুন রিসোর্টে। হবে নাকি এই সমস্ত? তৃণমূল বলে নিজের ক্ষেত্রে কোনো চুরি দুর্নীতির বিষয়গুলো থাকলে বলে বিচারাধীন, সাবজুডিস, তদন্ত চলছে, আর অন্যদের গাফিলতিকে প্রথম রাতেই বলে দেয় অন্তর্ঘাত। তৃণমূল চুরি নির্দিষ্টভাবে বলতে গেলে চাকরি চুরি কেন হলো, চাল চুরি কেন হলো, ডাল চুরি কেন হলো, কয়লা চুরি, বালি চুরি কেন হলো, মিড ডে মিলের চাল চুরি কেন হলো বলতে পারে না। বেশ, ঠিক আছে, এগুলো সিবিআইডি বলবে। একটা ওয়ার্ল্ড ফেমাস অভয়ারণ্যের মধ্যিখানে একটি বাংলো, যে বাংলোটা প্রেস্টিজিয়াস বাংলো, সেই বাংলোতে এতগুলো এসি মেশিন লাগালো হলো কেন, কবে, কার নির্দেশে? এটা অন্তত তৃণমূল কংগ্রেস বলতে পারে। তৃণমূল কংগ্রেস সরকার এটা অন্তত বলুক, বন বিভাগ এটা অন্তত বলুক। আজ উত্তরবঙ্গের অন্যতম গর্বের, আবারও বলছি গর্বের, আতে যে ঘা পড়লো সেই ঘা শুকোবার নয়, মরমে মরে যাচ্ছে অনেকে। এটা অনেকটা দক্ষিণবঙ্গের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটাকে নেতাজি মেমোরিয়াল বলা হয়, সেখানে ধরুন আগুন লাগলো এক সন্ধ্যেবেলা কলকাতা শহরে এবং ধূলিসাৎ হয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেকটা সেরকম শান্তিনিকেতনে উপাসনা গৃহতে আগুন লেগে ধূলিসাৎ হয়ে যাওয়া, ছাই হয়ে যাওয়ার মতন, রাইটার্স বিল্ডিং এ আগুন লেগে নিমেষে ধুলোয় মিশে যাওয়ার মতন রাইটার্স বিল্ডিং। কিন্তু এর জন্য দায়ী কে? কাউকে তো একটা অ্যাকাউন্টেবল হতে হবে, কারোর দায় নেই। জাস্ট এমনি চলে গেল ভেজা কাঠ, এমনি এভাবে দাউ করে চিতার কাঠের মতন চলে গেল। রাজ্যের বনমন্ত্রী বলছেন ট্রেন দুর্ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে নাকি বিরোধীরা রাজনীতি করছেন। বাহ, সাবাস। মানেটা কি? মানে উত্তরবঙ্গের গর্ব আধ ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাই চাপা আগুন নিয়ে একটা কথা হবে না? এই ভারী বর্ষায় দাউ করে জ্বলছে চিতার আগুনের মতন এই হলং বাংলো, একটা প্রশ্ন করা যাবে না সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে? ভেজা কাঠ যেভাবে কাগজের মতন, পেট্রোলের মতন জ্বলতে দেখা গেল, একটা
প্রশ্ন করা যাবে না? আসুন, আমি তো না হয় প্রশ্ন করব না, ময়ূক চুপ করে যাবে, মিনমিন করবে, ওই মিনমিন চ্যানেল যেরকম মিষ্টি মিষ্টি গুড়ি গুড়ি প্রশ্ন করে সেরকম প্রশ্ন করবে। কিন্তু বিরোধীরা, আবারও বলছি, বিরোধীরা অন্তর্ঘাতের কথা কিন্তু বলা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আসুন বিরোধীরা ঠিক কি বলছেন সেইটা শুনি আগে। আমার মনে হয় যে এখানে একটা ষড়যন্ত্র হতে পারে যে না, এটাকে পুড়িয়ে যাতে এইখানে কোনো যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে। তাই আমরা মাদারিহাটের বাসী এবং আমি একজন সাংসদ হিসাবে চাই যে সরকার এটা নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং কিভাবে আগুনটা লেগেছে সেটা সাধারণ মানুষের কাছে উঠে আসুক। যেভাবে গোটা ডুয়ার্স, গোটা উত্তরবঙ্গে আজকে বিভিন্ন সরকারি জমিকে, কোনো কোনো জায়গায় চায়ের বাগানকে, কোনো কোনো দেবোত্তর সম্পত্তিকে আজকে প্রাইভেট কোম্পানির হাতে তাদের রিসোর্ট তৈরি করবার জন্য ব্যবসায়িক কারণে বিক্রি করে দেওয়া হচ্ছে, যেভাবে ডুয়ার্সের জঙ্গলের কাঠ কার্যত লুট হয়ে যাচ্ছে, সেখানে অনেক দুষ্প্রাপ্য অর্কিড সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং সরাসরি সেই ব্যবসায় কারা যুক্ত আছে স্থানীয় মানুষ জানেন সেটা। এরপরও সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। শ্রমিক ভট্টাচার্য এবং মনোজ টিগ্গা দুজনে তাদের বক্তব্য রাখলেন, কিন্তু অবাক করা বিষয়ে যাদের বক্তব্য রাখার কথা, মানে আবারও বলছি, হলং বাংলো যে কোনো সময় পুড়ে যেতেই পারে, তার জন্য নির্দিষ্ট ফায়ার ফাইটিং সিস্টেম থাকা উচিত। কিন্তু মজার কথা হচ্ছে এই ঝমঝমিয়ে বৃষ্টি, বিশ্বাস করুন এই বৃষ্টির মধ্যে ভেজা কাঠ, সেই ভেজা কাঠ এত কম্বাস্টেবল জিনিস ছিল, এই এত কম্বাস্টেবল অর্থাৎ দাহ্য পদার্থ যদি একটা ভিভিআইপি বাংলোতে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জ্যোতি বসু থেকে এত ভিভিআইপি লোকেদের এত বছর ধরে কেটার করেছে এই বাংলোটি ভয়ঙ্করভাবে একটি চিতার ওপর, একটি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি। বনমন্ত্রীকে তো প্রশ্নের উত্তর দিতে হবে, বনমন্ত্রীকে তো বলতে হবে উত্তরবঙ্গে লাগাতার বিরোধীরা যে কথাটা বলছেন সেই কথাটা ঠিক না ভুল, অর্থাৎ উত্তরবঙ্গের কাঠ চুরি হয়ে যাচ্ছে বার্মা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, এখানে স্মাগলিং করে কাঠ ঢুকছে, এখানকার সমস্ত বন বাংলোগুলোকে এভাবেই হঠাৎ করে অন্তর্ঘাতের মতন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ উঠছে। এখানকার জল জমি সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস বেচে দিচ্ছে। উত্তরবঙ্গে এই অভিযোগগুলো উঠছে, এগুলো নতুন নয়। আর উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তিনি তো কুকথা বলতেই ব্যস্ত, তিনি তো এই মারবো সেই মারবো এইসব করতে ব্যস্ত। আর বনমন্ত্রী, যার আসলে প্রশ্নটার উত্তর দেওয়ার কথা যে কেন হলং বাংলোতে এসি বসলো, কবে বসলো, আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি আসলে এবার দেখছেন রাজনীতির গন্ধ।